নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। এবং কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতির অমৃত দৃষ্টি, কর্কটের বেসিক্যালি দ্বাদশে বৃহস্পতি এখন, এবং বৃহস্পতির দৃষ্টি আছে অষ্টমে। অষ্টমে দুটি গ্রহের উপরে, অবশ্যই বুধ এবং মঙ্গল। তাহলে বৃহস্পতির অমৃত দৃষ্টিতে মঙ্গল এবং বুধের অবস্থান করা, সো আলটিমেটলি 2রা এপ্রিল পর্যন্ত যে সময়কালটা, সেটা কর্কটের জন্য কেমন, এটা আমরা আজকে একটু বিস্তারিতভাবে কিন্তু জানার চেষ্টা করব। দেখুন, বৃহস্পতি দেবগুরু, তিনি প্রসারিত করতে পারেন। মঙ্গল ড্রাইভ, মঙ্গল এনার্জি, প্রচুর এনার্জি মঙ্গলের, প্রচুর শক্তি, এবং সেই শক্তি নিয়ে মঙ্গলের চলা। আর বুধ হলো বুদ্ধিমত্তা, লজিক ইত্যাদি ইত্যাদি বিষয়। বৃহস্পতিকে পাথেয় করে আমরা বৃহস্পতি, বুধ এবং মঙ্গলের একটি গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি কর্কটের অষ্টম ভাবে। দেখুন, অষ্টম মানেই যে নেগেটিভ, এটা তো নয়। অষ্টম মানে পরিবর্তন। আমি বারবার বলি, 8 হাউসের কম্বিনেশন জীবনচক্রে চেঞ্জ আনে, জীবনচক্রে পরিবর্তন আনে। তাহলে এই অষ্টমের অবস্থিত গ্রহের উপরে বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনচক্রের ক্ষেত্রেও নানাবিধ পরিবর্তন আনতে সক্ষম। তবে নির্দিষ্ট কিছু প্রফেশন আছে যেখানে বিশেষ পরিবর্তন আমরা দেখতে পারব। নির্দিষ্ট কিছু বিষয়বস্তু আছে যেখানে আমরা বিশেষ পরিবর্তন দেখতে পারব। নির্দিষ্ট কিছু ঘটনাক্রম আছে যেখানে আমরা বড়সড় পরিবর্তন দেখতে পারব। আমি প্রথমেই বলি, কর্কট রাশির যারা আইন বিষয় নিয়ে কাজ করছেন, যারা লয়ার বা অ্যাডভোকেট আছেন, অ্যাডভোকেসির সাথে যুক্ত আছেন, আইন সংক্রান্ত কোনো একটা বিষয়কে যারা কানেক্ট করেছেন, কানেক্ট করে পথ চলছেন, তারা বিশেষ ফলাফল লাভ করবেন। অনেকের চেঞ্জ অফ প্লেস হতে পারে, অনেকের নিউ অপরচুনিটিস বা সুযোগ সুবিধা বৃদ্ধির মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। সো কোনো না কোনোভাবে আপনার নতুন নতুন অপরচুনিটিস, নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধা, এই জায়গাগুলো কিন্তু 100% আসবে। প্রফেশনাল লাইফকে কেন্দ্র করে আমরা একটা ম্যাসিভ গ্রোথ এক্সপেক্ট করতে পারছি এই প্রফেশনে। ল রিলেটেড প্রফেশনে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম বিষয়, এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম বিষয়ের মধ্যেও তো অনেক রকম বিষয়বস্তু কাজ করে। হ্যাঁ, সো ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, ম্যাসিভ পরিবর্তন দেখতে পাচ্ছি। অনেকের জব চেঞ্জ হবে, অনেকের জব লোকেশন চেঞ্জ হবে, এবং ভালো কিছু এক্সপেক্ট করছি। শুধু পরিবর্তন হবে এটা নয়, আই অ্যাম প্রেডিক্টিং যে পরিবর্তন তো হবেই, এবং ভালো কিছু হওয়ার প্রবণতাটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সো একটা গুড ভাইবস, একটা গুড চেঞ্জ হওয়ার মতো প্রবণতা রাশিচক্রপটে কিন্তু রয়েছে, এবং সেটা কিন্তু আলটিমেটলি আপনার জীবনচক্রে ভালোভাবেই আসবে, সেটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। দেখুন, কথাই বলে অভাবে স্বভাব নষ্ট, যদিও সেটা আমি সবসময় মনে করি না। পরিবর্তন মানেই নেগেটিভ, সেটাও আমি মনে করি না। তবে প্রত্যেকটি পরিবর্তন আমাদের নতুন কিছু শেখায়, নতুন কিছু জানায়, নতুন একটা মার্গে এগোতে সহযোগিতা করে। আজকে বৃহস্পতি তিনি এক্সপ্যান্স করেন, প্রসারিত করেন, তার কৃপা সবাই পায় না। বৃহস্পতি আপনাদের বিপরীত রাজ্যকারী গ্রহ, কেননা ষষ্ঠপতি দ্বাদশে। সেই বৃহস্পতির দৃষ্টি পুনরায় একটি হাউস, দুস্থান বলেন অনেকে, অষ্টম, সেখানে দুটি গ্রহকে কানেক্ট করা, বুধ এবং মঙ্গল। তাহলে আজকে আপনি আইটি প্রফেশনাল,
আপনি দীর্ঘদিন ধরে জব চেঞ্জের পরিকল্পনা করেছেন, করতে পারছেন না, এটা কিন্তু এবার একটু বাস্তবায়িত হবে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে স্বনিয়ন্ত্রিত কিছু করার টেন্ডেন্সিটা বাড়তে পারে, যে আমি এটা এটা করতে চাই। তাহলে সেলফ প্রফেশনের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হতে পারে। স্বনিয়ন্ত্রিত কোনো পেশা বা বৃত্তির কারণে কিছু খরচ খরচা করার টেন্ডেন্সি আমরা দেখতে পারবো। তাহলে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশি। এর আগে দেখবেন আপনার কর্মের ক্ষেত্রে কিছু মানুষ তারা আক্রমণাত্মক বিহেভিয়ার করছিলেন, তারা বারবার চেষ্টা করছিলেন আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে চাপ দেওয়ার জন্য, যাতে বাধ্য হয়ে বা কোনোভাবে আপনি আপনার পেশা পরিবর্তন করেন, আপনি আপনার কর্ম পরিবর্তন করেন, আপনি আপনার কর্মকে স্থগিত করেন। আমি খুব সহজভাবে আপনাকে বলতে চাই, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা বাস্তবায়ন সম্ভব হবে। কিছু সঠিক পরিকল্পনা আপনি করতে সক্ষম হবেন, কিছু সঠিক পরিকল্পনা করার মতো ক্যাপাসিটি লক্ষ্য করতে পারছি, কিছু সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনার এগিয়ে যাওয়ার মতো একটা সংযোগ লক্ষ্য করতে পারছি। এবং যারা কমার্স নিয়ে কাজ করছেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত, ট্যাক্সেশনের সাথে যুক্ত, বিশ্লেষণ করেন কোনো কিছু, গণিত, স্ট্যাটিস্টিক্স, হিসাবশাস্ত্র ইত্যাদি বিষয়গুলির সাথে যারা সংযুক্ত আছেন, তারা এই সংযোগে ভালো ফল পাবেন। তবে পরিবর্তন হবে, থিঙ্কিং পরিবর্তন হবে, লাইন অফ অ্যাকশন চেঞ্জ হবে। আবার অনেকে আছেন ক্রিয়েটিভ, কবিতা, গল্প, গান ইত্যাদি রচনা করেন, প্র্যাকটিস করেন, পার্টিসিপেট করেন। এই সংক্রান্ত বিষয়ে সাকসেস প্রাপ্তির মতো একটা জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনার প্রজ্ঞা বাড়বে, যোগাযোগের দক্ষতা বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারছি, এটা 100% বলতে পারি। দেখুন, মাঝে মাঝে কিছু সঞ্চার দূর থেকে মনে হতে পারে নেগেটিভ, কিন্তু আলটিমেটলি সেই সংযোগগুলো আমাদের জীবনচক্রে প্রচুর ভালো ফলাফল কিন্তু বহন করে নিয়ে আসে। আর বর্তমানে যে সংযোগে আপনি আছেন, যে সঞ্চারে আপনি আছেন, এবং কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির অ্যাসপেক্ট যেটা কাজ করছে, সেটা কার্যত একটা ধনাত্মক অ্যাসপেক্ট আমি বলবো। জুপিটারের অ্যাসপেক্ট তো অবশ্যই ধনাত্মক, বাট যে হাউসে কানেক্টেড সেটাও খারাপ নয়। তবে স্পিরিচুয়াল ফিল্ডে অকাল্ট বিষয়ে একটা ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন। তবে আমি একটা কথা বলবো, যেটা করবেন, যাই করবেন, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। টেক টাইম টু ডু সাচ থিংস। যাই করুন না কেন একটু সময় নিয়ে করুন, যাই করবেন না কেন একটু টাইম নিন, তারপরে কাজটা করুন। কতক্ষণ ভালো না হয় দেখি তো। যা করবেন, যেটুকু করবেন, একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাতে ফলাফলটা আরও ভালো আসবে বলে মনে করছি, তাতে ফলাফলটা আরও বেশি স্বাভাবিক আসবে বলে মনে করছি, ফলাফলটা আরও সুন্দর আসবে বলে মনে করছি। কিছু প্রফেশনে বা কিছু বৃত্তিতে পরিবর্তনের যোগ দেখা যায়, কিছু প্রফেশনে বা কিছু বৃত্তিতে চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারছি, কিছু প্রফেশনে বা কিছু বৃত্তিতে পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনচক্রে খুশির আমেজ আসবে বলে মনে করতে পারছি। এবং প্র্যাকটিক্যালি কিন্তু কিছু খুশি, কিছু শুভ ঘটনা, কিছু বিষয় আপনি কার্যত উপলব্ধি করতে পারবেন বা উপলব্ধি করতে চলেছেন। দ্যাটস ফর ভেরি শিওর, আই ক্যান সে ভেরি 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 শিওর। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, এই সংযোগে যদি অকাল্ট বা ইত্যাদি বিষয়ে কোনো গুরু লাভের চেষ্টা করেন, গুরু পরম্পরা লাভের চেষ্টা করেন, সেই চেষ্টাটাও আপনার কিন্তু সাকসেসফুল হতে পারে। তাহলে কোনো না কোনোভাবে খারাপ হবে না, কোনো না কোনোভাবে বৃহস্পতির দৃষ্টিতে
আপনি কিছু কিছু বিষয় লিড করতে পারবেন, এবং যখন লিড করবেন না, আপনার লিডিং কোয়ালিটিটাকে অনেকে অ্যাকসেপ্ট করবে। অনেক সময় হয় কি, লিড করতে চায় অনেকে, কিন্তু সবাই তো লিডিং কোয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে না, করে কি করে না। সেই যে লিডিং কোয়ালিটিকে অ্যাকসেপ্ট করা, এটা আমরা কার্যত কিন্তু এবার দেখতে পারব। এটা 100% বলা যেতে পারে যে আপনার লিডিং কোয়ালিটিটাকে, আপনার লিডারশিপ কোয়ালিটিটাকে আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভ দিকে যেতে দেখব। আপনার অ্যাকসেপ্টেন্সের মাত্রাটা আরও বাড়বে। ভালো থাকুন আপনি, দিন শেষে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।